বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা অষ্টম শ্রেণীর 134 নম্বর পৃষ্ঠা সম্পাদ্য 1 নম্বরটা আঁকার চেষ্টা করব। এখানে বলা রয়েছে কোনো চতুর্ভুজের 4টি বাহুর দৈর্ঘ্য ও একটি কোণ দেওয়া আছে, চতুর্ভুজটা আঁকতে হবে। আমার এইটাই সেম মানে সম্পাদ্যটাই আমাদের 139 নম্বর পৃষ্ঠায় 139 নম্বর পৃষ্ঠায় 6 কয়ের মধ্যে আমাদের দেওয়া আছে। আমি যদি এইটা আঁকতে পারি তাহলে ওইটাও আঁকতে পারবো। ওইটার মধ্যে আমাদের মান দেওয়া আছে আর এটার মধ্যে আমাদের কোনো মান দেওয়া নেই। আমরা প্রথম আঁকি চতুর্ভুজ 4টি বাহু নিই এবং আমরা অবশ্যই 4টি বাহুকে আমরা ভিন্ন ভিন্ন মাপ নেব। অর্থাৎ কোনো বাহুর মাপের সাথে যাতে কোনো বাহুর মাপ আমাদের না মিলে। এ বি সি ডি এবং একটি কোণের মাপ দেওয়া আছে। কোণটা আমরা একটু বড় নেওয়ার চেষ্টা করব, ভালো হয় 80 ডিগ্রি বা 75 ডিগ্রি এরকম হলে চতুর্ভুজটা খুব সুন্দর হয়। আমি অনুমান করে মান নিলাম 80+। এখন আমরা যে কোনো রেখা এই না, এখন আমাদের এই রেখা থেকে এ বাহুর সমান করে একটা নির্দিষ্ট অংশ আমরা এখন কেটে নিই। এ বাহুর সমান করে এই বিন্দুকে কেন্দ্র করে আমরা একটা নির্দিষ্ট অংশ কেটে নিলাম, এর নাম দিলাম আমরা বি। এখন আমরা আবার এই বিন্দুতে এক্স কোণের সমান করে একটি কোণ আঁকি। এভাবে কিন্তু আমরা অন্য একটা জিনিস শিখতেছি যে কিভাবে কোণের মাপ দিয়ে কোণ আঁকা যায়। আমরা এইভাবে যে কোনো জায়গায় কোণের মাপ দিয়ে কোণ আঁকব। আমরা এক্স কোণের সমান করে ই বি এইচ কোণ আঁকি। এখন আমাদের যে দ্বিতীয় বাহুটা দেওয়া আছে, দ্বিতীয় বাহুর সমান করে এডি অংশ কাটি। আবার তৃতীয় বাহুর সমান করে ডি বাহু কেন্দ্র করে একটি বৃত্তচাপ আঁকি। আবার চতুর্থ বাহু ডি এর সমান করে বি বাহুকে কেন্দ্র করে আমাদের মাপে হয়নি, তাই আমরা মাপে একটু বাড়িয়ে নেব। তারা পরস্পর সি বিন্দুতে ছেদ করে। আমরা এখন বি কমা সি ও সি কমা ডি যোগ করে নিই। তাহলে এই হচ্ছে আমাদের এ বি সি ডি চতুর্ভুজ। ধন্যবাদ। আমরা এখন 134 নম্বর পৃষ্ঠার 2 নম্বর সম্পত্তি আঁকার চেষ্টা করব। এখানে বলা রয়েছে যে কোনো চতুর্ভুজের 4টি বাহু এবং একটি কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে। সেম এইটাই কিন্তু আমাদের 139 পৃষ্ঠায় 6 ক্ষয়ের মধ্যে দেওয়া আছে। অর্থাৎ আমরা এইটা যা ওইটাও ঠিক তাই, আমাদের ওইটার মধ্যে নির্দিষ্ট মান দেওয়া আছে আর এটার মধ্যে আমাদের নির্দিষ্ট কোনো মান দেওয়া নেই। তো এখন আমরা আঁকার চেষ্টা করব। আমাদের প্রথমে 4টি বাহু এবং একটি কর্ণ আঁকতে হবে। আমরা প্রথমে 4টি বাহু একটি কর্ণ আঁকি। আমি সবসময় বলি যে আমাদের কর্ণগুলো যাতে বাহুর সাথে বড় হয়, এই দিকটা আমাদের একটু মাথায় রাখতে হবে, তাহলে চিত্রটা সুন্দর হয়। আমরা
4টা বাহু আঁকলাম এবং একটা কর্ণ আঁকলাম, এ বি সি ডি এবং ই। ই হচ্ছে আমাদের সেই কর্ণ, অর্থাৎ এই 4টা হচ্ছে আমাদের বাহু, এইটা হচ্ছে আমাদের সেই কর্ণ। তোমরা কিন্তু এই দাগগুলা কখনোই দিবে না, আমি তোমাদের বোঝানোর জন্য বাহু এবং কর্ণকে আলাদা করে মার্ক করেছি। আমরা এখন যে কোনো একটি রেখা নিই, নিলাম এ ই। রেখাটা মনে হয় একটু বেশি হয়ে গেল, দেখি। কোণের সমান করে কর্ণ আঁকলাম। এখন এ বাহুর সমান করে আমরা একটা বৃত্তচাপ আঁকলাম, আর বি বাহুর সমান করে আমরা এই পাশে একটা বৃত্তচাপ আঁকলাম। সি বাহুর সমান করে আমরা এই যে যেটা কেটেছি সেখান থেকে বৃত্তচাপ আঁকলাম, এবং ডি বাহুর সমান করে আবার এই পাশটা আরেকটি বৃত্তচাপ আঁকলাম। নামগুলো দিয়ে দিই। আমরা এখন এগুলোকে যোগ করে দিই। AB, BC, CD এবং সর্বশেষ AD যোগ করি। তাহলে এটা হচ্ছে আমাদের কর্ণে এ সমান করে আমরা রেখেছি, এ সমান করে এটা বি সমান করে, এটা সি এর সমান করে, এটা ডি এর সমান করে। তাহলে আমাদের এ বি সি ডি হচ্ছে আমাদের সেই চতুর্ভুজ। ধন্যবাদ। আমরা এখন 135 পৃষ্ঠার সম্পাদ্য 3 আঁকার চেষ্টা করব। এই সেম সম্পাদ্যটা আমাদের 139 পৃষ্ঠার 6-এর মধ্যে আমাদের দেওয়া আছে। এখানে আমাদের মান দেওয়া আছে, এখানে আমাদের মান দেওয়া নেই। এখানে বলা রয়েছে যে কোনো চতুর্ভুজের 3টি বাহুর দৈর্ঘ্য এবং 2টি কোণের দৈর্ঘ্য দেওয়া আছে। আমরা এখানে প্রথম 3টি বাহু নিব, এবং 2টি কর্ণ নেব। কর্ণগুলো একটা বাহুর চেয়ে বড় আর একটা বাহুর সমান বা ছোট হলেও চলবে। এখন আমরা কি করব, প্রথমে এখানে একটা কথা বলা আছে, আমাদের কর্ণগুলো এখানে পরবর্তীতে চেঞ্জ করার প্রয়োজন হতে পারে একমাত্র শুধু এই চিত্রের বেলাতে। আমরা প্রথমে যে কোনো রেখা নিই, এখন আমাদের এই রেখা থেকে কর্ণ ডি সমান করে এই সি অংশ কাটে। এখন আমাদের এ বাহুর সমান করে এ কেন্দ্র করে বৃত্তচাপ, আবার বি বাহু কেন্দ্র করে সি কে কেন্দ্র করে বৃত্তচাপ, আবার সি বাহুকে মাপ নিয়ে সি কেন্দ্র করে এ পাশে একটা বৃত্তচাপ আঁকি। এখন আমাদের এই যে জায়গা বি ছেদ করছে, এই এখানে 2টা চাপ যেখানে ছেদ করেছে, এইখান থেকে আমরা মাপ নিয়ে আমাদের যে কর্ণ একটা আছে ওই কর্ণ সমান করে এইখান থেকে আমরা, আমি দেখতে পাচ্ছি কিনা, এইখান থেকে আমরা মাপ নিয়ে এই বৃত্তচাপটা আমরা আঁকি। আঁকার পরে আমরা আমাদের কর্ণের সাথে মাপ নিয়ে দেখবো মাপটা ঠিক আছে কিনা। এই যে আমাদের একটু বড় নেওয়া লাগবে। এটাই হচ্ছে চিত্রের সৌন্দর্যের জন্য আমাদের পরিবর্তন করা লাগতে পারে।
সবসময় এই মানটা আমাদের ইকুয়েট আগে থেকে হয় না। এই হচ্ছে আমাদের কর্ম সেট করছি। আমরা এখন এ কমা ডি যোগ করি, ডি কমা এ যোগ করি, তারপর হচ্ছে সিডি যোগ করি, তারপর আমাদের বিসি যোগ করি, সর্বশেষ আমাদের এ আর বি যোগ করি। তাহলে এই আমাদের এ বি সি ডি হচ্ছে আমাদের নির্ণয় চতুর্ভুজ। এখানে এটা হচ্ছে আমাদের ডি কর্ণ, এবং এই যে এইটা হচ্ছে আমাদের ই কর্ণ। এটা হচ্ছে আমাদের এ বাহু, এটা হচ্ছে আমাদের বি বাহু, এবং এটা হচ্ছে আমাদের সি বাহু। ধন্যবাদ। আমরা এখন 136 নম্বর পৃষ্ঠার 4 নম্বর সম্পদ্য রাখার চেষ্টা করব। কোনো চতুর্ভুজের 3টি বাহু ও 2টি অন্তর্ভুক্ত কোণ দেওয়া আছে। আমরা প্রথমে 3টি বাহু আঁকি, সরি 3টি বাহু, এবং 2টি অন্তর্ভুক্ত কোণ। আমরা কোণগুলি একটু বড় নেওয়ার চেষ্টা করব। আমাদের এ বি সি বাহু আর এক্স আর ওয়াই কোণ। এখন আমরা যে কোনো একটা রেখা নিব, এই রেখা থেকে এ বাহু সমান করে আমরা এ বি অংশ কাটি। এখন এ বি রেখার এ বিন্দুতে কোণের সমান করে কোণ আঁকি। ওয়াই কোণের সমান করে বি বিন্দুতে একটি কোণ আঁকি। কোণের সমান করে ই বি এইচ কোণ, এবং ওয়াই কোণের সমান করে এ বি জি কোণ। এখন আমাদের বি বাহুর সমান করে এ এইচ থেকে এডি অংশ কাটি, এবং সি বাহুর সমান করে বিজি থেকে বিসি অংশ কাটি। আমরা এখন সি এবং ডি এ হচ্ছে আমাদের এ বি সি ডি চতুর্ভুজ। আমরা এখন 5 নম্বর সম্পদ্য আঁকার চেষ্টা করব, যেখানে 2টি সন্নিহিত বাহু এবং 3টি কোণ দেওয়া আছে। আমরা প্রথমে 2টি সন্নিহিত বাহু নিই। একটু বড় নিই, হচ্ছে এই বাহু, একটা হচ্ছে এই বাহু, এবং 3টি সন্নিহিত কোণ নিই। কোণ একটু বড় বড় নিই, তবে 3 নম্বর কোণটা আমরা একটু পরে আঁকব, আমাদের ছোট বড় করা লাগতে পারে। আমরা যে কোনো রেখা নিই, এখন এই রেখা থেকে
এ বাহু সমান করে আমরা এ বি অংশ কাটি। এখন এ বি রেখার এই বিন্দুতে এক্স কোণের সমান করে কোণ আঁকি। আমরা এখন বি বিন্দুতে ওয়াই কোণের সমান করে কোণ আঁকি। কোণ সমান করে ওয়াই কোণ সমান করে। এখন আমাদের যে আরেকটা বাহু আছে বিবাহু, সেই বিবাহুর সমান করে আমরা এডি অংশ কাটি। এখন আমরা ডি বিন্দুতে, যে এইটা হচ্ছে মূল কাজ, চিত্র সুন্দর জন্য যেভাবে মাপ নিলে আমার চিত্র সুন্দর হয় সেই মাপে আমরা এটা কোণ আঁকি। আগে আমরা এই মাপটা ঠিক করবো, পরে এই মাপটা করলে আমাদের জন্য সবকিছু সুন্দর হয়। অর্থাৎ চিত্র সুন্দর জন্য কাজটা করা যায়। আমি এই বরাবর কোণটা কিনি, তাহলে আমার চিত্রটা দেখতে একটু সুন্দর হয়। জেড কোণ। এই হচ্ছে আমাদের এ বি সি ডি চতুর্ভুজ, যেখানে এক্স কোণের সমান করে বি এ এইচ কোণ এবং ওয়াই কোণ সমান করে এ বি জি কোণ আঁকি, এবং এ বাহু সমান করে এ বি এবং বি বাহু সমান করে এডি অংশ কেটেছে। এটা হচ্ছে আমাদের জেড কোণ। আমরা এখন 137 নম্বর পৃষ্ঠার 6 নম্বর সম্পত্তিটি দেখব, যেখানে বলা আছে আমাকে একটি সামান্তরিক আঁকতে হবে যেখানে দুইটি বাহু এবং এদের অন্তর্ভুক্ত একটি কোণ দেওয়া আছে। আমরা প্রথমে বাহু দুটি আঁকবো, এবং বাহু দুটি অবশ্যই একটা বড় এবং একটা মোটামুটি একটু বেশি ছোট নিব, তাহলে চিত্রটা সুন্দর হয়। আর আমরা একটা কোণ দেওয়া আছে, কোণটা বড় ছোট খুব বেশি এফেক্ট করে না। আমরা আনুমানিক 60 ডিগ্রি হলে আমাদের 60 ডিগ্রির মধ্যে আমরা কোণটা আঁকার ট্রাই করব। এই বাহু বি বাহু এবং আমাদের এক্স কোণ আমরা যে কোনো নিলাম, সেখানে এই বাহু সমান করে কাটলাম, এই অংশ কাটিয়ে এই অংশ কাটলাম, এই বাহু সমান করে আমরা এখন এক্স কোণের সমান করে এই বিন্দুতে কোণ আঁকি। এখন বিবাহুর সমান করে আমরা এ এইচ থেকে এডি অংশ কাটি এবং বি বিন্দু কেন্দ্র করে একটি বৃত্তচাপ আঁকি। এখন আবার এ বাহুর সমান করে আমরা ডি বিন্দু কেন্দ্র করে যা সি বিন্দুতে ছেদ করি। এখন আমরা বি এবং সি যোগ করে দিই। সরি,
তাহলে এই হচ্ছে আমাদের এই বাহুর বিভব সমান এই বাহুর সমান। এই হচ্ছে আমাদের এ বি সি ডি সামান্তরিক। আমাদের এখন 7 নম্বর সম্পাদন বলা আছে 138 নম্বর পৃষ্ঠা। একটি মানে কোনো বর্গের একটি বাহুর দৈর্ঘ্য দেওয়া হচ্ছে, বর্গটি আঁকতে হবে। আমরা এখন যে কোনো বর্গের সমান করে মানে আমার যে বাহুটা দেওয়া আছে সেই বাহুটা আমরা আঁকলাম। আমরা আবার যে কোনো রেখা নিলাম। আমরা এই চিত্রের মধ্যে নতুন আরেকটা জিনিস আমরা শিখব। সেটা হচ্ছে এই কোণের বিন্দুতে লম্ব কিভাবে আঁকে, অর্থাৎ লম্ব অথবা 90 ডিগ্রি কোণ কিভাবে আঁকে। দেখো, এটা খুব গুরুত্বপূর্ণ জিনিস, এটা আমার অনেক বেশি কাজে লাগবে। আমরা যে কোনো মাপ নিয়ে আমাদের ইচ্ছা মতন একটা বৃত্তচাপ, সেম মাপ নিয়ে আমরা এইখান থেকে রেখে আরেকটা বৃত্তচাপ আঁকলাম। সেম মাপ নিয়ে আমরা এখানে বৃত্তচাপ এবং এখানে বৃত্তচাপ আঁকলাম। সেম মাপ নিয়ে আমরা আমাদের একটা বৃত্তচাপ আঁকলাম। অনেক সময় আমাদের এই রেখাটা সোজা হয় না, তখন কি করতে হবে এটা আমার স্টুডেন্ট জানে, তাদেরকে গোপন ট্রিক্সটা শিখিয়ে দিয়েছি। আমরা আমাদের এই লম্ব আঁকি। আমরা জানি একটা বর্গের প্রত্যেকটা বাহু সমান, তাই আমরা এই বাহুর মাপ নিয়ে একটা বৃত্তচাপ আঁকি। এখান থেকে একটা বৃত্তচাপ আঁকি। এটা হচ্ছে বি, এটা সি, এটা ডি। আমরা এখন বি সি যোগ করে দিই। সি ডি যোগ করে দিই। এই হচ্ছে আমাদের এ বি সি ডি বর্গ।